বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। কারচুপি অনিয়মের ঘটনায় 2020 সালের ভোটের ফল বাতিল করলেন ট্রাইব্যুনাল। আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। যারা 15 বছর হাসিনার নিপীড়নের শিকার, 24 তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা, বললেন নাহিদ। রাজনৈতিক উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার গুজব রটনা। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত। বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে। শেষ কর্মদিবসে অফিস শেষে বাড়ির পথে লাখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চে নেই চিরচেনা ভোগান্তি। অনেকটাই নির্বিঘ্ন ঈদযাত্রা। ভাড়াও বেশি নিতেছে, 550 জায়গায় 850 1000 টাকা দাম। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে। প্রচুর জাম। এখন ওই গাড়ির রাস্তা থাকলে তো বাইরে যাইতে যাইতে রাইতে যাবো, এই জন্য আমরা এর আগে যাচ্ছি। নতুন বাংলাদেশ গঠনে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। চীনের বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার। ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন চিফ প্রসিকিউটর। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গণহত্যার 2 মামলার খসড়া প্রস্তুত। আলোচিত ঠিকাদার জিকে শামীমকে 5.5 বছরের সশ্রম কারাদণ্ড। রাষ্ট্রের অনুকূলে অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আদালতের। বেলারুশের সীমান্তবর্তী এলাকা থেকে 4 মার্কিন সেনার নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য। 48 ঘণ্টায়ও হদিস না পাওয়ায় মৃত ঘোষণা ন্যাটোর। মানতে নারাজ লিথুয়ানিয়া।